বিদ্রোহীরা এখন দক্ষিণে সাউথ কিভুর রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে। রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশের রাজধানীটি দখল করে নেওয়ার সময় 2800 জন আহত হয়েছে। আগেই ঠিক করে রেখেছিলেন বাড়িতে ফিরে পরিবার এবং বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপন করবেন। কি করবেন, কোথায় যাবেন সব ঠিকও করে ফেলেছিলেন, কিন্তু বাড়ি ফেরার পথে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান তারা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে জোরালো কিন্তু যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো বলেন, আসছে দিন ও সপ্তাহগুলোতে আমাদের দেশকে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। এই মাসের শুরুতে বিশ্বব্যাংক পাকিস্তানের জন্য 20 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্যাকেজ অনুমোদন করেছে। তবে ওই ঋণ কাঠামোর নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাজনৈতিক বিভাজন এবং বেলুচিস্তান ও খায়বার পাখতুনখোয়া দুটি প্রদেশে এটি বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে। সরকারি সব প্রতিষ্ঠানে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ানের সরকার। যেহেতু ডিপসিক চীনা কোম্পানি, তাই তাইওয়ানের গুরুত্বপূর্ণ তথ্য চীনে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যবিত্ত শ্রেণীর ব্যয় ক্ষমতা বাড়ানোর জন্য ভারত ব্যক্তিগত আয়করের হার কমানোর পরিকল্পনা করছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বার্ষিক বাজেট ঘোষণার সময় তিনি প্রবৃদ্ধি জোরদার করার জন্য বেসরকারি বিনিয়োগ বাড়ানোরও চেষ্টা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার থেকেই মেক্সিকো ও কানাডার উপর 25% এবং চীনের উপর 10% শুল্ক আরোপ করলেন। ট্রাম্প বলেছিলেন, কানাডার তেলের উপর 10% কম শুল্ক আরোপ করা হবে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এর ইস্টার্ন কমান্ড দেশটির কৃষকদের বাংলাদেশ ভারত সীমান্তে পাটের মতো উঁচু শস্য না ফলাতে অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের চিঠি দিয়েছে BSF। বাবার সঙ্গে পরকীয়ার জেরে GPS ট্র্যাকারে ওই তরুণীর লোকেশন খুঁজে তাকে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ভারতের কলকাতার EM বাইপাসের ধারে বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC ও অন্যান্য কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে HIV সহ স্বাস্থ্য বিষয়ক তথ্যবহুল ওয়েব পেজগুলো সরিয়ে ফেলা হয়েছে। এই নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মীরা উদ্বেগ জানিয়েছেন।